করছেন হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। ইসলাম মানেই জামাত ইসলাম না, ইসলাম মানে হেফাজতে ইসলামও না। আপনাদের উত্তেজনার ঠেলায় মাঝে মধ্যে আমরা নিউজ পেপারে খবর পাই, ভাই স্মার্ট হইতে হবে আপনাদের, যেমন ইচ্ছা দাড়ি টুপি নিয়ে তারপরে আপনি দাড়ি টুপি খুলে থাকবেন, যেমন চা কাম কুকাম করেন, মানুষ বুঝবেন না আপনি মুসলমান নাকি হিন্দু। এটা বেটার আমার কাছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত ইসলামের সম্প্রীতির সময় জামাত ইসলামের একজন সংসদ সদস্য, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিয়ে সে মন্তব্য করেছেন এবং সে কথা বলেছেন জনসাধারণের সামনে কিংবা মিডিয়ার সামনেও। তবে ভিডিওর ভিতরে যা ছিল সেটি রীতিমতো অবাক করার মতো। এবার জামাত ইসলামকে এতদিন যেই সাংবাদিক ইলিয়াস নমস্কার করে আসছিল, পুজো দিচ্ছিল, সেই সাংবাদিক ইলিয়াস এবার জামাত ইসলামকে পিছন থেকে এমন ভাবে বাঁশ দিল যা কল্পনার বাহিরে। দর্শক, এই ভিডিওটি না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, তাই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সাংবাদিক ইলিয়াসের বক্তব্যটা আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে জামাত ইসলামের এই সংসদ সদস্য কি এক নির্মম কাজের সাথে জড়িত। চলুন বিস্তারিত দেখি। আমি এইটা বেশি বাড়াবাড়ি করেন রাস্তার মধ্যে যাই আগে তো একটা আমি রাস্তা মানে না ঘাট মানে না মানুষ না যখন তাই সেটা আমি বুঝছি কিন্তু তার কাজটা মানে বুঝবে না আর সে বুঝতেছে না আমি বলে না ভুল করেছে আমি দেখি আমি যে কটা কথা বললাম সবগুলো পয়সা তখন না হোক পরবর্তীতে আমি সেই করে আমি কি স্বপ্নেও একদিন আমি আমরা ছোট ছিলাম না জানি দেখছিলাম খুব ভালো সেইখানে যে আমি আর সেটা আমি জীবনও কল্পনা আবার ওই জমাটাকে আমি কি দেখি আমি দেখি সাথে সাথে না হোক কয়েকদিন পরে কয়েকদিন করে মদতগুলো মিলে গেছে একদম কাজেরই কিন্তু হতে গেলেও কত বাধা কত সমস্যা সেটা ভালো করে
ফোনটা আমাকে বাসার থেকে করে দিতে হবে। ঠিক আছে ঘরে না মাস্টারদের কথাটা করতে আল্লাহ দিন না অনেক খারাপ আপনি আমি বাসাতে আমি যাতে বের করে আসছি করে আমি না বলতে না বড় বাড়াই এই যে হাতে করে যাবে এমনি চিন্তা করবে হ্যাঁ তারপরে ভ্যাকেশন আসছি পরে আমি আপনাদের উত্তেজনার ঠেলায় মাঝে মধ্যেই আমরা নিউজ পেপারে খবর পাই মাদ্রাসার পোলাপানরে আপনারা ধরে বলাৎকার করেন। এগুলো আমাদের জন্য খুব কষ্টকর। আপনারা যখন এগুলো করেন না, আপনি শুধু আপনি না, আমি যদি কোনো একটা মানুষকে করি না, দেখি না যে দাড়ি টুপিওয়ালা একটা মানুষ এখানে রাস্তার মধ্যে একটা জিনিস ফেলে দিচ্ছে, বোরকা পরা একটা মানুষ, ভাই স্মার্ট হইতে হবে আপনারে দেখে আরেকজন মানে বিধর্মী যে আছে তার আকৃষ্ট হইতে হবে যে না ওর শরীরের মধ্যে এই পোশাক আছে, তার মানে ও মুসলিম, ও কোনো খারাপ কাজ করে না। কারণ আপনি পরলেন বোরকা পরে পরে পুত করে মারলেন পানের চিপ করে রাস্তার মধ্যে, চায়ের কফির কাপটা আপনি ঢেলা মেরে রাস্তায় ফেললেন, যেমনি ইচ্ছা দাড়ি টুপি নিয়ে তারপরে একটা মায়া মানুষের দেখছেন হা করে তাকায় আসেন তো আসেন, ওইখান থেকে আর চোখ সরে না। এগুলো যখন দেখি তখন খুব মেজাজ খারাপ হয়। আপনার ইসলাম পালন করার দরকার নেই। আপনি দাড়ি টুপি খুলে থাকবেন, যেমন চায় কাম কুকাম করেন, মানুষ বুঝবেন না আপনি মুসলমান নাকি হিন্দু। এটা বেটার আমার কাছে। তো আপনাদের যখন কিনা এই যে বলৎকার করেন, তখন আপনাদের ইসলামের এত তেজ কই যায়? ওইখানে গিয়ে আপনারা এটার ব্যবস্থা নিতে পারেন। একটার ব্যবস্থা নিয়েছেন আপনারা এক পর্যন্ত? একটার ব্যবস্থা যদি নিতেন, ইসলামী শরিয়া অনুযায়ী ব্যবস্থা নিয়ে আনেন একটার, দেখবেন আপনারা বাংলাদেশের আইনও কিছু বলবে না, মানুষও কিছু বলবে না, সারা পৃথিবীর ওরা তো আসলেই ইসলাম পালন করে। আমি আপনার ইসলাম যদি নাকি আবার এমন এমন কিছু দেশ আছে না, ওই দেশের ওই আইন শরিয়া আইন সব ওইখানে অন্য মানুষের জন্য, রাজ পরিবারের জন্য কোনো শরিয়া আইন নেই। রাজ পরিবার যা মনে চায় তাই করতে পারে, ওইটার তো ইসলাম বলে না। ইসলাম মানেই জামাত ইসলাম না, ইসলাম মানে হেফাজতে ইসলামও না। তো আপনারা যা বলবেন সেটাই ইসলাম হিসাবে আমাদের মেনে নিতে হবে, এটা মনে করি না। আপনারা যে কত বড় ইমানদার আর কত বড় ইসলাম পালনকারী, এটা আমরা হেফাজতের রাতে দেখেছি। হেফাজতের রাতে ওই ঘটনায় বাংলাদেশের বহু মানুষের জীবনে পরিবর্তন এসেছে। আমি সেই রাতে ভোর 5টা বা 4টা আমার বাসায় অফিসের গাড়ি গিয়েছে, আমি আসার পথে আমি রাস্তা সব ব্লক, পুরো রাস্তা একদম উত্তরা থেকে পুরো এলাকা সব রাস্তা বন্ধ, শেষ, মানুষ ঢোকার অবস্থা নাই। এরপরে হেফাজতে ইসলামের এক কর্মী আমাদের গাড়ির পাশে এক পাশে বসে তারপরে জানলা খুলে তার ওই পতাকা ধরে তারপরে চিল্লাইতে চিল্লাইতে আমার নিয়ে এসে পার করে দিছে। সেদিন লাইভে ঢুকলাম, প্রথম লাইভ 7টায়। সেই লাইভে যাওয়ার পরে আমি তখন জুনিয়র একজন সাংবাদিক, আমার অফিসের চেয়ারম্যানকে আমি তার আগ পর্যন্ত কোনোদিন দেখিও নাই, ওনার সাথে সামনাসামনি কোনোদিন কথাও হয়নি। ওই দিন প্রথম আমাকে ফোন করলো। দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।